হাইরে আমি কি চিত্র দেখলাম, দক্ষিণ আফ্রিকার কালো একটা ছেলে দেখলাম, হেলান দিয়া নবী রওজার দিকে তাকায়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে। এই কালো ছেলেটা হেলান দিয়া নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দা কান্দা নবীরে জানান দিতেছে, নবী গো তুমি তো সবুজ গম্বুজের নিচে আছো, কিছু তোমার দিতে পারলাম না, দুইটা চোখের ফোঁটা পানি তোমার উপহার দিল। এই ছেলেটার দিকে ফেসবুকের পাতায় যখন দেখলাম কালো চেহারাটা, মনে হয় যেন নবীর পাগল বেলাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। এই কালো চেহারাটা দেখে যেন মনে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকায় রইছে। ও বন্ধুরে, প্রেম এমন একটা জিনিস, যেই প্রেম সাদা বোঝে না, কালো বোঝে না। ধনী দরিদ্র প্রেমের কাছে হার মানে। ও যুবক, এই নবীর জন্য দিওয়ানা হয়ে যান। আমার নবী আপনার নবীর জন্য যদি এলাকা থেকে দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, রাত্র 2:30টার সময় বইলা দিয়া যায়, ওই নবীর জন্য যদি দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, মদিনায় যাওয়া লাগবে না গো, মদিনা ওয়ালা তোমার বাংলা করে হাজির হইয়া দিদার দিয়া জীবন বর্ণ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক, মদিনা রে মদিনা, তুমি এত দামি কেন? মদিনা বলে নবীর কদম লেগেছে বলে আমি দামি হয়েছি। ইবাদতের কাবা হলো মক্কায়, আর প্রেমের ঠিকানা হলো মদিনায়। কথা গন্তি কিনা? আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে, আমি নবী তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সোনার মদিনা ও দূরে, কিন্তু মদিনা আমার অন্তরে, কিন্তু মদিনা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে, অন্তর জুড়ে মদিনায় আছে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। দিয়েছে মা সোনার মদিনা, আর মনে আর কোনো দুঃখ রইল না। গিয়েছে একবার সোনার মদিনা, আর মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। অন্তর জুড়ে মদিনায় আছে, অন্তর জুড়ে মদিনায় আছে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বানিয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার
কান্দে রে প্রাণ কান্দে রে মনে কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা যাইতে চাই কি চাই না নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ গফুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ বন্দনাই রে বন্দনাই রে জাগায় আল্লাহ আর জবান গুলা কোন আল্লাহ বন্দনাই রে বন্দনাই রে যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা সেই জাগার বন্ধু নবী মুস্তাফা কবরের আযাব যদি মানুষ দেখিত কবরের আযাব যদি মানুষ দেখিত গরবারি সারিয়া পাগল হইত গরবারি সারিয়া পাগল হইত একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা কি দিয়ে আওয়াজ বুঝাবো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এমন একটা সময় আমার জীবনে আসবে 20 লক্ষ টাকা খরচ করলেও দুইটার সময় এত মানুষ রাখতে পারবো না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রফি সাহেব নাইমুদ্দিন আলী সাহেব সহ সব উলামায়ে কেরাম যারা বসে আছেন এই মানুষগুলোর ভিতরে না জানি কোন মানুষ সবার আগে চলে যায় জানি না কার কাছে যেন মালাকুল মউত আজরাইল চলে আসে জানি না কে আগে যাবে কে পড়ে যাবে আমার কবরে কেউ খবর নিতে যাবে না আজকে 2:30 সময় এই এলাকার জমিনে কত মানুষ বসে আছেন কিন্তু আমি চলে গেলে আমার কবরের পাশে জিয়ারত করতে আপনারা যাওয়ার সময় পাবেন না কেউ কাহার আপন হবে না এই জন্য আমি তাইরে বলে দিয়ে যাই আজকে আমরা বাড়ি থেকে এসেছি বাড়িতে চলে যাব বৃষ্টির ভিতরে মানুষগুলো গুরুস্থানে একলা একলা পড়ে আছে টপ টপ করে গাছের পানিগুলো কবরের উপরে পড়তেছে পোকামাকড় গুলো কবরের ভিতরে ঢুকে গেছে হাড্ডিগুলো শরীর থেকে আলাদা আলাদা বিছায়া কবরে পড়ে আছে চোখের পাতিগুলো সব পড়ে গেছে পচে গেছে মাথার খুলিটা পড়ে আছে এত সুন্দর চেহারা গেল কোথায় তার মানে প্রমাণ হয়ে গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে এ দুনিয়া ছেড়ে চলে যাও একদিন মায়ারি বাঁধন ছেড়ে যাবে আসব না আমি আর আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এই তো বাড়ি গাড়ি ছবি চলে যাব আমি ওরে
রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন হাজার হাজার মানুষ বসে আছে কেউ কবরে যাবেন না কেন তাহিরি দুইটার পর এসে নবী নবী বলে কান্দে এই কবরে এমপি যাবে না এই কবরে মন্ত্রী যাবে না এই কবরে যিনি আপন হবে তিনি সোনার মদিনা আছে না নাই আছে ওই নবী এলাকায় আছে না নাই ওই নবী ইমানদারদের আল্লাহুম্মা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না ইয়া রাসূলুল্লাহ সবাই আমাদের মনে গেলেও নবী গো আপনি ভুলেন না সাল্লে আজ ইমানি সম্মেলনের ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম ডানে বামে এক ঝাঁক তরুণ উলামা ইকরাম রাত্র প্রায় 2টা বাজে আমি এইমাত্র একটি প্রোগ্রাম শেষ করলাম আজকে 15 মিনিট বিরতি 2-2.5 ঘন্টা আলোচনা করে দৌড়ায় এসে 15 মিনিট পরে আবার আলোচনার ইমেজ তৈরি করা খুব কঠিন ম্যাক্সিমাম 2 ঘন্টা রিল্যাক্স প্রয়োজন এরপরও রাত্র গভীর হয়েছে আসলে আজকের এই প্রোগ্রাম রোদারপুর এই এলাকায় আমি সেটি অনুভব করলাম যে সত্যিকার অর্থে আপনারা নবীর পাগল মারহাবা নারে রিসালা আপনারা যারা এই টিস্যু লো না এই টিস্যু আপনার টিস্যু নাই রাত্রে 2টার পরে যারা এভাবে বসে থাকে এটার দ্বারা প্রমাণ হয় যে আপনারা আশিকের আছেন ঠিক কিনা তো আমি এই এলাকায় ওয়াজের জন্য প্রথমে ধরে আসছি ঠিক না আসলে আমি মনে করছি বড় প্রোগ্রাম এইভাবে যে মানুষ আছেন আপনারা আমি কল্পনা করি সুবহানাল্লাহ আজকে এতগুলো মানুষ দেখে আমি খুব অভিভূত হয়েছি তো আপনারা যারা এখানে এসেছেন শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ বেঁচে থাকতে হলে
যতদিন বেঁচে থাকবেন আপনার নিন্দা হতে পারে, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে সব সময়। বেঁচে থাকতে মানুষের কদর মানুষের বুঝে না, চলে যাওয়ার পর মানুষের কদর বেশি হয়েছে। যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করে যান, কবরে যাওয়ার পরে আপনার গায়ের নিচে জান্নাতের গালিচা বিছাই। আর যদি দুনিয়াতে থাইকে যদি আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, তাহলে মনে রাখবেন কবরে যাওয়ার পরে কবরের লাশ পচার আগে আপনার লাশ পচে যাবে। ঠিক। এই বাজারটার নাম কি? এই বাজারে যদি আগুন লাগে, আপনারা যদি পানিতে নিবাইতে না পারেন, তাহলে ফায়ার সার্ভিস আসবে না। আর আপনার ঘরের পাশে যে কবরটায়, কবরে যদি জাহান্নামের আগুন জ্বলতে থাকে, আপনাকে ফায়ার সার্ভিস আগুন নিবাইতে পারবেন? তাহলে পৃথিবীটা বড় কঠিন, এক কঠিন জায়গা। আপনার ব্যাংকের টাকার ভাগ আপনার সন্তান নেওয়ার জন্য কামড়াকামড়ি করবেন, কিন্তু আপনার মৃত্যুর সময় যে কষ্টের ভাগ আপনার সন্তান নিবে। আপনি কবরে যাওয়ার পরে আপনার যে কবরে কষ্টের ভাগ কেউ নিবে। এটা সব বাদ দিয়ে দেন, কবর থেকে জগৎ, ঠিক কিনা? এই কবরটা, এই কবর আর এই কবর, দুই কবর মাঝখানে এক ভাগ দূরত্ব। এই কবর যদি আযাব ভোগ করে, পাশের কবর আযাব শোনার কোনো ক্ষমতা নাই। এই কবরের মানুষটা যদি কষ্টে থাকে, এই পাশের কবরের মানুষ জানার কোনো ক্ষমতা নাই। তাইলে আপনি আশ্চর্য হবেন, কবরের মানুষ এত হাউমাউ করে কাঁদে। যদি এই আওয়াজ যদি আপনাদের এলাকার ঘরে জীবিত মানুষের কানের মধ্যে লাগতো, তাইলে আপনারা ঘুমাইতে পারতেন না। এরা একটাই কথা, বাঁচাও বাঁচাও, আবার দুনিয়াতে পাঠাও, আমরা দুনিয়াতে গিয়ে তোমার কর্ম করব। আল্লাহ বলবেন না, আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এই টিনের গড়ির মধ্যে যদি একটা ফুটা থাকে, বৃষ্টি পড়লে ফুটাটা কি করবেন? বন্ধ করে দেবেন। আর কবরের ভিতরে যে গলা পর্যন্ত পানি যে ঢুকতেছে, এই পানি বন্ধ করতে গেছে নিপুণ সময়। হাড্ডিগুলো যে বিছাই বিছাই পড়ে রয়েছে, আপনারা করতে গেছে নিপুণ সময়। কালকে দেখলাম একটা কবর করলো, 25 বছর আগের কবর করার পরে দেখতেছে লাশ যেমন ছিল এমন। সুবহানাল্লাহ, ইয়া রাসূল। এক বান্দা কবরে গেলে পোকামাকড় খাইয়া শেষ করে ফেলাই, আরেক বান্দা কবরে গেলে আস্থা বইরা থাকে। ঘটনাটা কি? ঘটনাটা হইল, বান্দার মতো বান্দা হইতে পারলে মাটি আপনার দেহের মধ্যে স্পর্শ করে আমার আল্লাহ হারাম করে দিবেন। আর মানুষের মতো মানুষ যদি হতে পারেন, শুধুমাত্র কবর আপনি জিন্দা থাকবেন না, কবর আপনি নামাজ পড়বেন। মানুষের মতো মানুষ হয়ে প্রেমিক হয়ে কবর যাইতে পারলে আপনি আসমান থেকে জান্নাতে খাবার পাবেন। আর আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় পাসপোর্ট ছাড়া বিদেশ যাইতে পারেন না। আর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর বিনা পাসপোর্টে রুহানি ভাবে যেখানে মন সেখানে যায়। তো এটাও বান্দা, এটাও বান্দা। ঘটনাটা কি থাকে? ঘটনাটা হইলো, এই বান্দা দুনিয়াতে থেকে মানুষকে রাজি করতে পাগল হয়েছে, আর ওই বান্দা দুনিয়াতে থেকে মানুষের পূজা করছে না। ওই বান্দা দুনিয়াতে থেকে আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যখন তার অভিভাবক হয়ে যায়, তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আল্লাহ। আর যারা কুফরি করে, যারা অস্বীকার করে, তাদের জন্য অভিভাবক হয় তাগুত। আর তাগুত যখন অভিভাবক, শয়তান যখন অভিভাবক হয়, তখন সেই শয়তান অভিভাবক হওয়ার কারণে সে চিরদিন জাহান্নামের মধ্যে বাস করে। তাইলে এখানে রাস্তা দুইটা পাইয়া গেলাম। আজকের উলামায়ে কেরাম অনেক আলোচনা করেছে, এই জন্য আমি একটু, যেহেতু রিজন আমার রুহানি সন্তান, তার অনুরোধে আসলে আমি জানতাম না যে সে এই আয়োজনটা করছে। আমি কনফার্ম হয়েছি এশারের নামাজের পরে, এইভাবে এই আয়োজনটা জানতে পারছি। তবে আমিও কিন্তু ব্যক্তিগতভাবে খুব মর্মাহত না, তবে আশাহত হয়ে বলছি যে একটা প্রোগ্রাম করলে প্রোগ্রামের পরামর্শ আগেই করতে হবে, ঠিক না? তাইলে আমি একদম সিঙ্গেল একটা প্রোগ্রাম দিয়ে দিতাম, 10টার সময় চলে আসতাম, ঠিক কিনা? আসতে পারতাম না। এই 2টার সময় না আসলে পারতাম। তারপরও আইসা যে মানুষগুলো দেখছি, আমার কাছে ভালো লাগছে। আরে ভাই, রাত্র এমন একটা টাইমে আমি বলছি, আপনি আল্লাহর আমাদের জীবনী তালাশ করে দেখেন, বলি আল্লাহ রাসূল ফিরে বলেন, সব মানুষজন ঘুমায় যেত, আস্তে আস্তে খাটের থেকে নামে হুজুর ফিরে আইসা কুরআনের মধ্যে বইয়া বইয়া নামাজ পড়ছে, বইরা চোখের পানি ফালাই।